কয়েকজন নারী একসাথে বসে বিভিন্ন পচনশীল উদ্ভিদ নিয়ে পরম যত্নে সবুজ শ্যাওলা দিয়ে পেঁচিয়ে কিছু একটা বানাচ্ছেন। প্রথম দেখায় বোঝার কোনো উপায় নেই যে কি বানাচ্ছেন গ্রামীণ এই নারীরা, কিন্তু জেনে অবাক হবেন এই রহস্যময় কাজটির ভেতরেই লুকিয়ে আছে কোটি টাকার এক কৃষি ব্যবসার মূল ভিত্তি। কাদার মতো দেখতে এই জিনিসটি কোনো সাধারণ মাটি নয়, এটি বীজের জন্য তৈরি করা এক অত্যাধুনিক ও পুষ্টিকর আঁতুর ঘর, যার স্থানীয় নাম মেন্দা। আমরা লাউ চড়ার জন্য মেডা পেঁচাই, বেগুন চড়ার জন্য পেঁচাই, সিমলা চড়ার জন্য পেঁচাই, ওই যে কোনো চারা আমরা পেঁচাই। মূলত নারিকেলের ছোবড়া, কচুরিপানা দিয়ে তৈরি কেঁচো সার এবং দুলালিলতা বা এক ধরনের শ্যাওলা দিয়ে তৈরি হয় এই মেন্দা। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বানানো এক একটি বল যেন এক একটি নতুন প্রাণের আধার। এখানে বানাইতেছি এখন মেন্দা, বানাই শ্যাওলা, টোপফেনা, কচুরিপানা ইত্যাদি দিয়ে আমরা এটা তৈরি করি। ঘরে বা ছায়াযুক্ত স্থানে আগে থেকেই অঙ্কুরিত করে রাখা হয় বিভিন্ন সবজির বীজ। এরপর সেই বীজ পরম যত্নে পুঁতে দেওয়া হয় প্রতিটি বলের ভেতর। 3 থেকে 7 দিন উঠোনে সারি করে রাখার পরই এই মেন্দা ভেদ করে উকি দেয় সতেজ সবুজ পাতা। 5-6 লক্ষ টাকার বীজ কেনা হয় বছরে। তারপরে আমরা ওই বীজটা শুকাই রোদ্রে, পরে পানিতে ভিজিয়ে রাখি, তারপরে গুঁড়ি ভিতরে দেই। তারপরে আমরা বীজটা গজালে পরে আমরা মানুষ নিয়ে আমরা কাজ করি, মাঠে কাজ করি, খেতে কাজ করি। কাজ করার পরে ওইটারে আমরা বীজ করি অনেক বাসমান বেড়ে রাখি। বাসমান বেড়ে রাখার পরে অনেক বড় হয়, বড় হওয়ার পরে আমরা বিক্রি করি। একটা চারা 8 টাকা, 7 টাকা, 6 টাকা এরকম বিক্রি করা হয়। যার বিদেশে বিক্রি করা হয় আমাকে ওই চারাটা। এই দৃশ্যটি আমাদের দেশের ঐতিহ্যবাহী ভাসমান সবজি চাষের জন্য বিখ্যাত এলাকা পিরোজপুরের নাজিরপুরের। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। বর্ষায় যখন চারপাশের মাঠঘাট পানিতে ডুবে থাকে, পুরুষরা তখন বিলে ভাসমান ধাপ তৈরিতে ব্যস্ত থাকেন, আর নারীরা ঘরে বসে সামলান চারা উৎপাদনের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরটি। বন্যা বা অতিরিক্ত পানিতেও ঘরের এই বীজতলা থাকে একদম নিরাপদ। চারা 5 থেকে 6 ইঞ্চি বড় হলেই নৌকায় করে সেগুলো ভাসমান ধাপে নিয়ে রোপণ করা হয়। লাউ, বেগুন, শসা, টমেটো, করলা থেকে শুরু করে নানা জাতের সবজি জন্মায় এভাবেই। তবে এক একটি মেন্দায় বীজের হিসাবটাও এক এক রকম। এক এক বীজের জন্য এক এক রকম মেন্দা নাকি? হ্যাঁ, এক এক বীজের জন্য এক এক রকম মেন্দা। যেমন লাউ বীজ করি টোপখানা আর শ্যাওলা, শুধু তাই দিয়া। আর করলা বীজ, সিম বীজ এরা এইরকম করি। আর ওই যে বেগুন চারা, মরিচ চারা, পেঁপে চারা ইত্যাদি চারা সেটা ওই কচুরিপানা পচলে পরে জৈব সার হয়, ওই জৈব সার দিয়ে আর কি এই কাজটা করি আমরা। তবে এই চমৎকার সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক অপ্রিয় সত্য। পিরোজপুরের কোটি টাকার সবজি চারার এই ব্যবসা যাদের হাতের জাদুতে টিকে আছে, সেই নারীরাই থেকে যাচ্ছেন সবচেয়ে বেশি অবহেলিত। কতগুলো বানাইতে পারেন? না 1000, 1500, 1500 পারি, 1000, 1200 টাকা পাই। ধরেন দৈনিক 250, 300 এরকম। তবে খোঁজ নিয়ে জানা যায় মধ্যস্বত্বভোগীদের কারণেই চারার ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন না প্রান্তিক কৃষকরা। হ্যাঁ, এটা হলো এখন প্রতি চারা পিস প্রতিতে 4 টাকা খরচা আসে করে, কিন্তু বাজারে নিয়ে এখন বিক্রি হয় 2 টাকা, 3 টাকা। কারণ বাজারের ভোক্তা যারা ক্রয় করে তারা ওই কম দামে কিনে বেশি দামে নিয়ে যাচ্ছে। তারা 15 টাকা, 10 টাকা বিক্রি করে, আর আমরা পাই মাঝখান থেকে 2 টাকা। আমাদের 2 টাকা লস হয়ে যায়। যে নারীদের হাতের ছোঁয়ায় বীজ প্রাণ পায়, চারা বড় হয়, কোটি টাকার ব্যবসার চাকা ঘোরে, তাদের নিজেদের জীবনের চাকা যেন আটকে আছে ওই 250 টাকার বৃত্তের ভেতরেই।